কিয়ামতের ময়দান সংকট মানে শুরু হয়ে যাবে, মানুষদেরকে যখন টাকা হবে যে তোমার আমল নামা পেশ করা হবে, তো বলা হবে কি ব্যাপার তোমার আমল নামা এই অবস্থা কে? তো যে আল্লাহ আমি খুব গরিব আছি, আমি কি আছিলাম খুব গরিব আছিলাম, এই গরিবের জন্য খাটতে যাইয়া, রিজিকের জন্য খাটতে যাইয়া আমার ইবাদত করার সময় থাকে। আল্লাহ এই কথা এক শ্রেণীর মানুষ এই কথা বলছে, আমি খুব গরিব ছিলাম, আমার পেটের জন্য খাটতে যাইয়া তোমার ইবাদত করতে পারি। তখন আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাবে। কাকে দাঁড় করাবে? বিশ্ব নবী রাসূল দাঁড় করাবে। বলি নাকি চেনো? ইনি কে? বলতেছে ইনি হলো আখির জামানার নবী রাহমাতাল লিল আলামিন। ইনি একাধারে 7 দিন পর্যন্ত না খেয়েছে, 3 দিন পর্যন্ত না খেয়েছিল। এমনও দিন গেছে উনার চুলায় আগুন জ্বলে যায়। এর চাইতে কি তুমি গরিব ছিলে বেশি? না। এখন কোন সমাজে আছে আমাকে দেখান যে এই এলাকা মধ্যে এমন বাড়িতে আছে যে বাড়ি চুলা জ্বলে না? পারবেন দেখাইতে? নাই। ইনি তো একাধারে না খায় দেখছে, চুলা জ্বলে নাই, তারপরে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে বিমুখ হয় নাই। তুমি কি তিনার চাইতো অবস্থা খারাপ ছিল তোমার? কি উত্তর আছে আপনার কাছে? নাই। আমার কাছে কোন উত্তর আছে? আছে উত্তর? আল্লাহ বলবেন যে বাবা তোমার অজুহাত গ্রহণযোগ্য নয়, অতএব তোমার ঠিকানা কি? তোমার ঠিকানা খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতা দেখলো, ভাই ফেরেশতা আইদিকে লাব্বাইক। জাহান্নাম থেকে শিকল নিয়ে কি নিয়ে আয়? শিকল নিয়ে আয়। শিকল, এই শিকলকে ৭০,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হয়েছে। কিসের আগুন? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনটা কেমন? দুনিয়ার আগুন যখন জ্বালানো হয়, এই দুনিয়ার আগুন আলো দেয়। কি দেয়? আলো দেয়। আলো দেয়। জাহান্নামের আগুন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, যে অন্ধকারের চেয়ে তার অন্ধকার হয় না। জাহান্নামের আগুন অন্ধকার। দুনিয়ার আগুন জ্বালাইলে আলো দেয়, আলো পাওয়া যায়। দোয়াত কি আগুন জ্বলে নাই? দোয়াতে আগুন জ্বলছে, এর কিন্তু আগুন জ্বলছে, ওটা জ্বালাইলে আলো হয়েছে না? আলো হয়েছে। কিন্তু জাহান্নামের আগুন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ বেশি তাপ দেবে। জাহান্নামের আগুন কত ভাগ করার পর, কয়েক ভাগ করার পর এক ভাগরে আবার পানি দিয়ে সুবাইয়া এর ঠান্ডা করে দুনিয়া পাঠানো হয়েছে। তার এই আগুনের তাপ সহ্য করতে পারি না। পাবে সহ্য করতে না? হ্যাঁ, আর কিছুক্ষণ রাখলে অবস্থা খারাপ হয়ে যায়। এই আগুনের তাপ সহ্য করতে পারি না, ওই আগুনের তাপ তেলে কেমন? সেই আগুনে লোহার শিকলকে ৭০,০০০ বছর পর্যন্ত খালি জ্বালাইছি। তাহলে চিন্তা করেন ওই শিকলটা কেমন অবস্থা? এই শিকল আল্লাহ বলবেন এই শিকল নেই, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭'উনা যিরাআন ফাসলুকু। এই শিকল নিয়ে কি কর? এই বান্দার হাতে এবং পায়ে গলায় পুরাটা বেরি কর। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি করো? বেরি করো। ওরা কি করে? টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। তখন ফেরেশতারা ধরবে আর টান দিবে, যাইতে যাবে না, জাহান্নামে কেউ যাইতে যাবে না, টানতে টানতে নিয়ে যাবে, যাইতে যাবে না, সত্যই দাঁড়াবে, ফেরেশতারা টান দিবে। ওই যে গাছ কাটা দেখেন নাই? গাছ কাটা দেখছেন তো? নিচে একজন কুড়াল মারে না, আর উপরে দড়ি বাঁধে এক পাশে ১০-১২ জন ধরে না, টানে না, হ্যাঁ, গাছ পড়তেছে না, মারে না। এইভাবে ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে জাহান্নামে। আবার এক শ্রেণীর লোককে ডাকা হবে, এই তোমরা কিসের জন্য ইবাদত করতে পারো? বলবে আল্লাহ আমি খুব অসুস্থ ছিলাম, আমার ডায়াবেটিস ছিল, কোমরে ব্যথা ছিল,
প্রেশার ছিল, এই ছিল, ওই ছিল, এই বিভিন্ন ধরনের অসুখ। এই অসুখ অপারগতা ছিলাম, তোমার ইবাদত করতে পারিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাবেন। কাকে দাঁড় করাবেন? আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাবেন। এনাকে চেনো? না, চিনি না। ইনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। ইনার চাইতে কি তোমার অসুখ বড়? ইনার চাইতে কি বেশি অসুস্থ তুমি ছিলা? না। আইয়ুব আলাইহিস সালামের এমন অবস্থা হয়েছে যে গোশত ক্ষয়ে পড়ছে। গোশত গিয়েছে, খসে পড়ছে তার শরীর থেকে। তিনার সমাজ তিনাকে তারাই যে সমাজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইনার চাইতে তো তুমি বড় অসুস্থ না। যদি এই অবস্থায় যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলতে না পারে, ইবাদতে যদি ঘাটতি না হয়, তুমি কোন জায়গায় তোমার ইবাদতের এই অবস্থা। আচ্ছা বলেন তো, এই অজুহাত খাটলো না? অজুহাত খাটলো না? অজুহাত খাটলো। এরাও এইভাবে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আরেক দলকে ডাকা হবে, কি বাবা তোমরা কি বলছো? আল্লাহ আমরা দেশে কি ছিলাম, শাসক ছিলাম, আমরা নেতা ছিলাম, আমরা ক্ষমতায় ছিলাম, আমরা জনগণ নিয়ে ভাবতে ভাবতে কামারা, কে দেশ নিয়ে ভাবতে ভাবতে কামারা, এই টেনশন ওই টেনশন, এই দেশ চালাইতে যায় হেরে, মানে বিভিন্ন টেনশন, জনগণ টানগণ টেনশন, এই টেনশন তোমার ইবাদত করতে পারি। অপারগ ছিলাম, এত বড় একটা দেশ চালাইছি, পারি নাই। এই কথা কি বাঁচান যাব না? বাঁচার কোনো উপায় আছে? ঘুম পারেন কে? ঘুম ধরে? আল্লাহ রাব্বুল আলামিন তখন সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করাবে। কাকে দাঁড় করাবে? বলবে এদিকে আও, তুমি কোন দেশের প্রেসিডেন্ট ছিলা? বাংলাদেশে। কথা নি 1,56,000 বর্গ মাইল। তুমি কোন দেশে ছিলা? ভারতে। কথা নি বাংলাদেশটারে 27টা জোড়া দিলে যত বড় অত বড়। তুমি কোন জায়গায় ছিলা? আমি চিনি। এর সিদাম এ সুলাইমান আলাইহিস সালাম, তুমি যতগুলো দেশ শাসন করছো, সব দেশ নিয়ে যে পৃথিবী, এই পৃথিবী শাসন করছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি কি শাসন করছো? জনগণ শাসন করছে। তুমি জনগণ শাসন করছে, এ জনগণ শাসন করছে, পিঁপড়া শাসন করছে, জিন শাসন করছে, পাখি শাসন করছে, পশু শাসন করছে, এমন কোন প্রাণী নাই যে শাসন করে নাই। সমুদ্র শাসন করছে। তো ও তো কোনোদিন আমার বললো না, ওর এবাদত তো ঘাটতি হলো না। তো তুমি এই জন্য একটা দেশের প্রেসিডেন্ট এবাদত ঘাটতি হয়ে গেল। এই বাটপারি করা জায়গা পাও না, হ্যাঁ? তুমি এই জন্য একটা দেশের প্রেসিডেন্ট হয়ে এই অবস্থা তোমার, আর পুরো পৃথিবী শাসন করছে, ও তো বললো না। তোমার সাথে কি ওরা কি সম্মান কম দিছিলেন? ওর সাথে কি তোমার সম্মান কম দিছিলেন? আচ্ছা বলেন তো, সুলাইমান আলাইহিস সালামের সাথে আমাদের সম্মান কম না বেশি? কম না বেশি? প্রত্যেক নবী রাসূল যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করে না, সেই উম্মত আমরা। চিন্তা করেন একবার, যে নবীর উম্মতরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী রাসূলই জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তার এত বড় পাওয়ারফুল উম্মতে অজুহাত, এই অজুহাত কাজে খাটতো না। হ্যাঁ, যে তুমি একটা দেশ শাসন করছো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত পৃথিবী শাসন করছে, কো এ তো কোনোদিন বলে নাই। তুমি ইসরায়েলটাতে শাসন করে কাম হয়ে গেছে তোমার। আল্লাহ ফেরেশতাদের ডাক দিবে, হুজুর পাক বলবে, এই বাস ভাই তাড়াতাড়ি শিকন নিয়ে আর পড়াও যে জাহান্নামে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ।